হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ হচ্ছে দোল, আর দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা আমার গোটা ইউটিউব পরিবারকে। সবাই খুব ভালোভাবে আর কি রং খেলো, মজা করো, আনন্দ করো, ফুর্তি করো, আর দোলের রঙে সবার জীবন যেন রাঙিয়ে যায়, সারা জীবন যেন সবাই খুব ভালোভাবে থাকতে পারো, খুব মজা ফুর্তি করতে পারো, এটাই ভগবানের কাছে আর কি প্রার্থনা করি। তো যাই হোক, সকাল সকাল যেহেতু আজকে দোল বেলায় রং খেলা শুরু হয়ে যাবে, তাই জন্য আমি আর বর সকাল সকাল উঠে আর কি চলে গিয়েছিলাম বাজার থেকে নিয়ে এসেছি চালটা বাড়ন্ত ছিল, সেই জন্য দেখতেই পেলে চাল ঢালছিলাম। আর নিয়ে এসেছি হচ্ছে চিকেন, আজকে এক তরকারি আর ভাত করবো, আর কিচ্ছু নয়। তো যাই হোক, আমি তারপর তো বাজার থেকে চলে আসার পর বর তো খাওয়া দাওয়া করে কাজে বেরিয়ে গেছে, কারণ গরিব মানুষের তো আর কাজ কামাই করলে চলবে না, কাজ করতেই হবে। আর হ্যাঁ, দোলের দিনটা আমাদের এখানে খেলা হয়, বড় বাচ্চা সবাই খেলে, কিন্তু দোলের পরের দিন যে হোলি না, ওই দিনটা বেশি আর কি খেলা হয় আমাদের এখানে। তো যাই হোক, আমি তো স্নান করে নিয়ে দেখো রান্নার কাজে চলে এসেছি। দেখতেই পেলে কড়াই তেল দিয়েছি, আর এখানে পেঁয়াজ আর কি আর আলু মশলা সব আর কি আমি রেডি করে নিয়েছি। এখানে দেখো মশলাও আমি পেস্ট করে নিয়েছি। এবার আর কি চিকেনটা বসাবো, চিকেনটাও ধুয়ে নিয়ে চলে এসেছি আর কি। ঝটপট করে আজকে ইচ্ছা আছে একটু আর কি কাজটা তাড়াতাড়ি করে শেষ করব, রান্না বান্না সব কিছু। তো যাই হোক, দেখো আমি এই যে চিকেনের আলুটা ভেজে নিচ্ছি। তো চিকেনটা একদম রেডি করে তোমাদের শেষে দেখাবো, ঠিক আছে? তো এই যে বন্ধুরা, আমার রান্না বান্না কমপ্লিট, আর এই যে আমার বড়বাবুও চলে এসেছে। দেখো একটুখানি আর কি এসে নিয়ে আর কি একটুখানি ক্লান্ত হয়ে গেছে। আর বাইরে বিরাট পরিমাণে রং খেলা চলছে, জানো না। তো গাড়ি নিয়েই বেরিয়েছিল, তো তারপরে আর কি চলে এসেছি কিছুক্ষণ গাড়ি চালিয়ে নিয়ে। আর এসে নিয়ে এত রোদ না, এত রোদের আর কি মানে ঝলাটা আছে যে এসে নিয়ে শুয়েই পড়লো, বলছে আর পারা যাচ্ছে না, এত রোদ। আমি তো বাইরে বেরোইনি, জানো না, এত রোদ। তো আমার চিকেনটা হয়ে গেছে, তো চলো তোমাদের আর ঝটপট দেখিয়ে দিই চিকেনের লুকটা। তো এই যে দেখো, ঠিক এমন একটু ঝোল করেছি আজকে, এর সাথে আর কিছু করিনি, শুধু চিকেন করেছি আর ভাত, আর কিছু না। আর আমার ভাত রান্নাও কমপ্লিট, এই যে এখনো গরম আছে, ধোয়া উঠছে। 1:20 মতো বাজে, তো আর একটু 10 মিনিট পর আর কি খাওয়া দাওয়া করি। তো এই যে দুপুরের পর আর কি একদম সন্ধ্যাবেলায় আর কি দুজনে একটু বেরিয়েছি ঘুরতে। দেখছি সবার গায়ে কত কত রং মাখা আছে। আর আমাদের আর কি দোলের দিনে আর কি সকালবেলা থেকে যেমন রং খেলা শুরু হয় না, গোটা দিনটাই রং খেলে যেমন সবাই, বাচ্চা বড়রা সবাই, তেমন বিকেলবেলা না সবাই আর কি আবির খেলা হয় এখানে। বিকেলের দিকটা খুব আবির খেলা হয়, মানে এই সন্ধ্যার দিকটায়। তো সবার গায়ে গায়ে দেখছি আবিরও মাখা আছে প্রচুর পরিমাণে, জানো না। তো যাই হোক, আস্তে আস্তে দেখলাম যেখানে সূর্য মন্দিরে, আমাদের সাহেববাদের এখানে যে সূর্য মন্দিরটা আছে, সেখানে আর কি প্রসাদ দিচ্ছে, পায়েস প্রসাদ। তো প্রত্যেক রবিবারও দেয়। তো আমি যখনই এখান দিয়ে যাই দেখি পায়েস দিচ্ছে, তো আগে আমি আর কি নেমে নিয়ে এই প্রসাদটা আমাকে খেতেই হবে। বাড়িতে যতই আর কি পায়েস তৈরি করি, যেন ঠাকুরের এই প্রসাদটা, এই পরমান্নটা যেন আমার কাছে আর আমার বরের কাছে অমৃত সমান, জানো না। যত ভিড়ই হোক আমি লাইন দিয়ে নেবই এই প্রসাদ। আমার এত ভালো লাগে, যে কোনো ঠাকুরের প্রসাদ যদি রাস্তায় দেয় না, খিচুড়ি প্রসাদ বলো বা এই পায়েস প্রসাদ বলো, যে কোনো একটা যদি বাতাসাও দেয়, আমি লাইন দিয়ে দাঁড়িয়ে নেবই। মানে আমার তো নেশা বলতে পারো যেমন তেমন। আমার প্রসাদ খেতে ভীষণ ভালো লাগে, ভীষণ ভীষণ ভীষণ। তো যাই হোক, প্রসাদ খেয়ে দুজনে মিলে এবার আর কি বাড়ির দিকে যাব। আর দেখো বাড়ি আস্তে আস্তে এখানে দেখতে পাচ্ছি, দেখো রঙে আর কি একদম পোস্ট অফিস মোড়টায় দেখো ডিজে বাজিয়ে কিরম নাচ চলছে। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, সবাইকে টাটা।